নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট পরিবার ক্রিয়েটিভিটি এভরিওয়্যারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন ধরনের DIY। আজ আমি আপনাদেরকে দেখাবো ঘরের বাতিল জিনিস দিয়েও কিভাবে আমরা একটি নতুন ধরনের ওয়াল ডেকর তৈরি করতে পারি। কিভাবে সেটি তৈরি করব, কিভাবে আমরা ঘরের বাতিল জিনিসগুলোকে আবার রিইউজ করব, পুরোটা জানার জন্য আমাদের পুরো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ধরনের DIYটি। আমার কাছে এরকম একটা সোনপাপড়ির বাক্স ছিল। অ্যাকচুয়ালি একটা না, এরকম দুটো সোনপাপড়ির বাক্স ছিল। তো আমার যেমন স্বভাব, সোনপাপড়ি শেষ হয়ে যাওয়ার পরে বাক্সটাকে আমি ফেলিনি, যত্ন করে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে দেখা যাক বাক্সটা দিয়ে কি তৈরি করা যায়। চলুন দেখি। প্রথমে একটা বাক্স নিয়ে আমি সেটাকে খুলে নিয়েছি। তারপর আমি বাক্সটাতে ছোট ছোট মার্ক করে নিচ্ছি। আমি এখানে 2 সেন্টিমিটার গ্যাপে গ্যাপে এক একটা মার্ক দিয়েছি। তারপর স্কেলের সাহায্যে আমি এই একদিক থেকে আরেক দিক পর্যন্ত যে মার্কগুলো রয়েছে সেই মার্কটাকে মিলিয়ে আমি দাগ টেনে নেব। এরকমভাবে পুরো বাক্সটাতে আমি প্রথমে দাগ টেনে নিয়েছিলাম। তারপর এই দাগ অনুযায়ী আমি আস্তে আস্তে করে এক একটা কাগজের স্ট্রিপ কেটে বার করেছি ওখান থেকে। যেহেতু আমার কাছে দুটো সোনপাপড়ির বাক্স ছিল, তাই জন্য অনেকগুলো স্ট্রিপ কিন্তু এরকম করে বেরিয়েছে। আর আপনারা যদি চান তাহলে এর থেকে আরেকটু সরুও কাটতে পারেন স্ট্রিপগুলো। আমি এখানে 2 সেন্টিমিটার করেছি, আপনারা দরকার হলে 1 সেন্টিমিটার কিংবা 1.5 সেন্টিমিটার করেও কাটতে পারেন। দেখুন আমার কাছে সবগুলো স্ট্রিপ কাটা হয়ে গিয়েছে এবং অনেকগুলো স্ট্রিপ কিন্তু বেরিয়েছে। আর আমার মেয়ে আমাকে এখানে এঁকে দিচ্ছে একটা সুন্দর দেখে এস। যেহেতু আমার আঁকা এসটা ওর পছন্দ হচ্ছিল না, তাই এবার নিজেই হাত লাগিয়েছে। এসটা ও 2 সেন্টিমিটার চওড়া করে আঁকছে। হয়ে গেছে? না, একটু বাকি আছে। বাহ, দারুণ হয়েছে। ওটাকে আমি লিখবো, লিখতে থাকবো? না থাক, আমিই লিখে দেবো। ওটাও তুমি লিখবে? ঠিক আছে। এস আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমার মেয়ে একটা ও বানাচ্ছে। সব লেটার আমাদের লেখা হয়ে গেছে। এবার আমি ওই কাগজের স্ট্রিপগুলোকে নিয়েছি এবং আমার যেহেতু স্ট্রিপগুলো একটু মোটা স্ট্রিপের দরকার ছিল, সেই জন্য আমি একটা স্ট্রিপের উপরে আরেকটা স্ট্রিপ এইভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। প্রত্যেকটা স্ট্রিপকেই আমি ফেভিকলের সাহায্যে এইভাবে জোড়া লাগিয়েছি। দেখুন আমার স্ট্রিপগুলো সুন্দর করে জোড়া লেগে গিয়েছে। এরকমভাবে সবকটা স্ট্রিপ আমি জুড়ে নিয়েছি। তারপর এই স্ট্রিপগুলোকে পাশাপাশি সাজিয়ে আমি বিভিন্ন লেটার সাজিয়ে নেব। আমি তো আগেই দেখিয়েছি যে আমি এস আর ও তৈরি করেছি। অ্যাকচুয়ালি আমি তৈরি করিনি, ওই দুটো লেটার আমার মেয়ে তৈরি করেছে। এবার বাদবাকি যে স্ট্রিপগুলো রয়েছে সেই স্ট্রিপগুলো দিয়ে আমি আরও কিছু লেটার তৈরি করব। এখানে দেখেই বুঝতে পারছেন আমি এখানে তৈরি করছি এইচ, ক্যাপিটাল এইচ। দেখুন আমি আঠা দিয়ে জুড়ে দিয়েছি। এছাড়াও আমি ই তৈরি করেছি, আরও কিছু কিছু লেটার তৈরি করেছি। যে ওটি আমার মেয়ে এঁকেছিল সেটা একটু ওভাল শেপ হয়ে যাচ্ছিল, তাই জন্য ওটাকে বাদ দিয়ে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে একটা গোল করে ও এঁকে নিয়েছি। আর এসটাও প্রথম যে এসটা আমার মেয়ে এঁকেছিল সেটা একটু বড় হয়ে গিয়েছিল, তাই জন্য ও সেটাকে আবার মুছে আর একটু ছোট এস আমাকে একটা এঁকে দিয়েছে। তো এবার এস আর ও এই দুটো লেটারই আমি কাঁচি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব। এসের যে কার্ভটা থাকে সেটা কাটার সময় কিন্তু একটু খেয়াল করবেন, তখন আপনারা কিন্তু ছোট কাঁচি ব্যবহার করবেন, না হলে ওই শেপটা একেবারে নষ্ট হয়ে যাবে। দেখুন আমাদের এস কাটা হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে ওটা কেটে নেব। আপনারা যদি চান তাহলে হাতের সাহায্যেও ও আঁকতে পারেন, বা কোনো বড় বাটি বা প্লেটের সাহায্যেও করা যায়। আমি এখানে মেয়ের যেহেতু পেন্সিল কম্পাসটা আমার সামনে ছিল সেটা দিয়ে আমি করেছি। এই ও এর মধ্যে দেখুন লেখা রয়েছে হোম। আপনাদের মনে হতে পারে এই লেখাটি কেন, আসলে এটা কিছুই নয়। আমার মেয়ে এটা এঁকে দেখছিল যে কিভাবে এই ডেকরটা আমরা সাজাবো, একটা রাফ আইডিয়া ও আমাকে দিচ্ছিল।
তো যাই হোক, এবার ও এর মাঝখানের অংশটা আমি কেটে নেব। এই ওটা যখন আমি কাটছিলাম তখন একটা সমস্যা দেখা দিয়েছিল যে আমি তো কাঁচির সাহায্যে এটা কাটছিলাম, কিন্তু কাঁচির সাহায্যে কাটতে গিয়ে দেখলাম যে ওটা একদমই বিশ্রী হয়ে যাচ্ছে। দেখুন কাগজগুলো উঠে উঠে কেমন একটা খড়খড়ে হয়ে যাচ্ছিল। তো আমি দেখলাম কাঁচি দিয়ে যদি এটা কাটতে যাই একদমই বাজে হয়ে যাবে ওটা। তখন আমি কাঁচি সরিয়ে রাখলাম আর এখানে আমি তখন কাটার ব্যবহার করলাম। এই ধরনের কাটার আপনারা লোকাল মার্কেটে অনায়াসেই পেয়ে যাবেন, যদিও আমি এটা অ্যামাজন থেকে নিয়েছি। তো আমি আস্তে আস্তে এই কাটারটার সাহায্যে আমার যে আউটলাইন করা ছিল সেই আউটলাইন দিয়ে ওটাকে আস্তে আস্তে কেটে নিয়েছি। খুব সহজেই এইভাবে আপনারা কেটে নিতে পারবেন। দেখুন মাঝখানের অংশটি খুলে গিয়েছে এবং আমাদের সুন্দর একটা ও বেরিয়ে এসেছে। তো আমাদের এস এবং ও এই লেটার দুটো আমরা পেয়ে গেলাম। আমি কি করেছি, এই এস এবং ও এই লেটার দুটো কিন্তু আমি আরেকটা করে এক্সট্রা কেটে নিয়েছিলাম এবং সেইখানেও কিন্তু আমি আঠা দিয়ে আরেকটা পার্ট জুড়ে নিয়েছি। মানে পুরো জিনিসটাই আমার একটু মোটা দরকার ছিল, যদিও সেই পার্টটার ভিডিওটা যে কোনো কারণে হোক ডিলিট হয়ে গিয়েছে, তাই আমি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু এখানেও কিন্তু দুটো করে অংশ জোড়া আছে। এবার প্রত্যেকটা লেটারকে আমি নিয়ে তার কোণগুলো একটু কার্ভ করে দেব। এটা পুরোপুরি অপশনাল, আপনারা যদি মনে করেন যেরকম আছে সেরকমই রাখবেন তাহলেও রাখতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছিল যে একটু যদি কার্ভ করি তাহলে ব্যাপারটা অনেক সুন্দর দেখাবে। তাই আমি কাঁচি দিয়ে আস্তে আস্তে করে প্রত্যেকটা কোণগুলো একটুখানি গোল করে কেটে দিচ্ছিলাম। দেখুন হয়ে গিয়েছে। কার্ভ করাতে কিন্তু লেটারগুলো অনেক সুন্দর লাগবে দেখতে। আমার মোটামুটি সব কটা লেটার তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে লেটারগুলোকে রং করার পালা। আমি কিছু লেটার অলরেডি রং করে রেখেছি, বাদবাকি লেটারগুলো আপনাদেরকে রং করে দেখাচ্ছি। আমি এখানে কালো অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য যে কোনো রং ব্যবহার করতে পারেন। আমি ক্যামেলের কালো অ্যাক্রিলিক কালার এখানে ব্যবহার করেছি। আপনারা অন্য যে কোনো কোম্পানির রং ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাধারণত ফেব্রিক কালার যখন ব্যবহার করি তখন আমি ক্যামেলের রং ব্যবহার করি। এই লেটারগুলোতে আমি কোনো রকম বেস কালার ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে যেহেতু সারফেসটা পুরোটাই সাদা ছিল এবং খুব একটা তেলতেলে সারফেস ছিল না, সেই জন্য আমি ডাইরেক্ট এখানে কালো রং দিয়েছি। প্রত্যেকটা লেটার আমার রং করা হয়ে গিয়েছে। আমি এখানে দুটো রং নিয়েছি, একটা হচ্ছে স্কাই ব্লু, আর একটা রং আমি স্কাই ব্লুর মধ্যে সাদা মিশিয়ে একটু হালকা করে নিয়েছি। আর আমি এখানে একটা কটন বাডস নিয়েছি, তার সাহায্যে ছোট ছোট কিছু ডট এঁকে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে এসটা দেখতে। ঠিক একইভাবে আমি এখানে অন্য লেটারটাও করব। এখানে আমি নিয়েছি ডিপ পিঙ্ক এবং হালকা পিঙ্ক, এই দুটো রং দিয়েও ওই একইভাবে ছোট ছোট ডট আমি বানিয়ে দেব। আপনারা যেমন খুশি তেমন ডট এখানে বানাতে পারেন। আপনারা যদি চান তাহলে অন্য যে কোনো রঙের ডট এখানে ব্যবহার করতে পারেন, যা আপনাদের ভালো লাগবে সেটাই আপনারা করতে পারেন। সমস্ত ছোট ছোট ডটসগুলো হয়ে গিয়েছে। এবার আমি একটা দেশলাই কাঠির সাহায্যে এখানে সাদা কিছু ডট দিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র আমি পিঙ্ক কালারের যে ডট দিয়েছি তার পাশে পাশে দিচ্ছি। অন্য কালারের যে ডটটা আমি ব্যবহার করেছি এস লেটারটির উপরে, সেখানে আমি সাদা রং দিইনি। দেখুন সাদা রং দেওয়ার পরে কি সুন্দর একটা এফেক্ট এসছে। তো এইভাবে আমি এবার সবকটি লেটারকে তৈরি করে ফেলব। দেখুন সব লেটার আমার তৈরি হয়ে গিয়েছে এবং ভীষণ ভীষণ সুন্দর লাগছে এগুলো দেখতে, তাই না? আপনারা নিশ্চয়ই মনে করছেন এই সমস্ত লেটারগুলো দিয়ে আমি কি তৈরি করতে চাইছি, এর তো কোনো মিনিংই হচ্ছে না, তাই না? আসলে লেটারগুলোকে আমি এখনো সাজিয়ে রাখিনি, তাই জন্য আপনাদের ওরকম মনে হচ্ছে। সাজিয়ে রাখলেই দেখবেন একটা সুন্দর মিনিংফুল ওয়ার্ড তৈরি হয়ে গিয়েছে। প্রত্যেকটা লেটারের রং শুকিয়ে গিয়েছে। আমি এবার এর উপরে ভার্নিশের একটা কোট দিয়ে দেব। আমি এখানে ইক্সি ভিক্সির ভার্নিশ ব্যবহার করছি। এটা আপনারা সহজেই অনলাইনে পেয়ে যাবেন। যে কোনো ডিআইওয়াই করলে অবশ্যই তার উপরে ভার্নিশ ব্যবহার করবেন। ভার্নিশ ব্যবহার করলে জিনিসটার গ্লো অনেক অনেক বেশি সুন্দর হয় এবং ধুলো ময়লার হাত থেকে রক্ষা পায় এবং আপনার হাতে তৈরি ওই সুন্দর জিনিসটা অনেক বেশি লাস্টিং করবে। ভার্নিশের কোটটা দেওয়ার পরে কিন্তু আমি লেটারগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে ভার্নিশটা ভালো করে শুকিয়ে যায়। আমাদের ভার্নিশের কোটটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে
এবার আমি লেটারগুলোকে সাজিয়েও ফেলেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি লিখেছি সুইট হোম, কিন্তু আমি এখানে ই লেটারটিকে কালার করিনি। কেন করিনি সেটা লেটারগুলো সাজানোর পরেই আপনারা বুঝতে পারবেন। আমি সবকটা লেটারকে একসঙ্গে নিয়ে নিয়েছি এবং লেটারগুলোকে উল্টো করে আমি এখানে মাস্কিং টেপের সাহায্যে একটার সঙ্গে আরেকটা লেটারকে জুড়ে দিচ্ছি। এইভাবে লেটারগুলোকে জুড়ে নিলে দেওয়ালে লাগানোর সময় সুবিধে হবে। তো লেটারগুলোকে যখন জুড়ছিলাম তখন আমি প্রথমে পুরো সুইট হোম লেখাটা একসঙ্গে জুড়ব বলে ভেবেছিলাম, কিন্তু জোড়ার সময় দেখলাম পুরো কথাটা যদি আমি একসঙ্গে জুড়ি তাহলে অনেক বড় যেহেতু হয়ে যাচ্ছে সেই জন্য লেটারগুলো ভেঙে যাচ্ছিল। সেই জন্য আমি প্রথমে পুরো কথাটা একসঙ্গে জুড়তে গিয়েও এই অসুবিধাটা যখন ফেস করলাম তখন প্রথমে আমি দুটো লেটারকে জুড়েছি, তারপর বাদবাকি লেটারগুলোকে আমি একসঙ্গে করে জুড়েছি। দেখুন আমি এস আর ডাব্লিউ জুড়ে নিয়েছি, তারপরে বাদবাকি লেটারগুলোকে আমি এখানে মাস্কিং টেপের সাহায্যে জুড়ছি। দেখুন আমার সবকটা লেটার জোড়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে দেওয়ালে টাঙিয়ে ফেলব। যেহেতু আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে তাই আপনারা দেখেই বুঝতে পারছেন দেওয়ালে একটু অন্য রঙও রয়েছে, কিন্তু সে ঠিক আছে, আমি তো আমার বন্ধুদেরকেই দেখাবো। আপনারা দেখুন এবার এই ওয়াল ডেকোরটির ফাইনাল লুক। তাহলে বলুন কেমন লাগলো আজকের এই ডিআইওয়াইটি? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আরেকটি ক্রিয়েটিভ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।